যেই দেশের অধিকাংশ মানুষ বেনামাজি, ওরা যখন টের পাবে ইসলাম কায়েম হলে তো নামাজ পড়া লাগবেই লাগবে, ওরা বলবে থাক বাপু ইসলাম দরকার নাই, যেমনি আছি এমনি ভালো আছি। বলবে না? আরে বলবে না? দেশের মধ্যে পর্দানসীন বেশি না বেপর্দা মেয়ে বেশি? কি ধারণা? বেপর্দা বেশি না? এখন ইসলাম আসলে মেয়েদের বেপর্দা ঘুরঘুর করে ঘুরতে দিবে? নিজেও ফিতনায় পড়বে, যুবকদেরও ফিতনায় ফেলবে। নাম দিয়েছে নতুন শব্দ ক্রাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট করো ওইটারে বলা হতো ক্রাশ, আর এখন জিনায় লিপ্ত হয় এটারে বলা হচ্ছে ক্রাশ। মূলত ক্রাশ শব্দটা হলো জিনার উন্নত ভার্সন। কিয়ামতের একটা আলামত হলো শয়তানের নাম পরিবর্তন করে দেওয়া হবে। হাদিসে আছে মানুষ মদ খাবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবী বলেছেন মদকে মদ না বলে ভিন্ন নামে ডাকবে। এই যুগে ডাকে, বলে না ছেলেটা মদখোর, কি বলে জানেন? ছেলেটা ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস। তো ড্রিঙ্কস করে আবার কি জিনিস রে ভাই? সুদখোর। শুনলে খারাপ লাগে, বলে লোকটা ইন্টারেস্টের সাথে জড়িত আছে। ইন্টারেস্ট, তো ইন্টারেস্ট বললে আলাদা একটা ফিল আসে, আলাদা একটা মজা লাগে। অনেক শব্দ একই জিনিস, বাংলার একটু ইংলিশ বললে আলাদা বললে সুন্দর লাগে। যদি বলে ছেলেটা এই মেয়েটা জিনা করে, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, দিলের জিনা, কেমন কেমন লাগে। এজন্য শব্দ সুন্দর দিয়েছে। না না, প্রেমে পড়েছে, ক্রাশ খেয়েছে, মূলত কিছু না, মূলত জিনা করে জাহান্নামের পথে চলেছে। তাহলে এখন যারা এগুলোতে গুনায় জড়িত আছে ওরা যদি শোনে ইসলাম কায়েম হলে ওদের সব ভণ্ডামি ছুটে যাবে, ওরা কি ইসলাম কায়েমের পক্ষে মত দেবে? দেবে না। এজন্যই বাংলাদেশে ইসলাম কায়েম করা যায় না, কারণ জনগণ রে প্রতিটা বিষয়ে এক একটা মত নিয়া 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 যদি আপনি কাজ করতে চান অধিকাংশ ক্ষেত্রেই করতে পারবেন না, কারণ অধিকাংশ জনই একমত হবেন না। আর প্রতিটা জনগণের তো মত নেওয়া যায় না, আসলে এটা কেমনে সম্ভব? 16 কোটি মানুষ কিভাবে মত নিবেন? এক বিষয়ে মত নিতে চাইলে তো 2 বছর লাগবে, তাও নেওয়া শেষ হবে না। তো মত নেয় সংসদে 330 জন বসে, ওদের থেকে মত নেয়। তো ওদের মধ্যে বেশিরভাগের তো সুন্নত নাই, ফরজ নাই, ইমানই ঠিক নাই, এমনকি নামাজের খবরই নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। তো ওদের থেকে যখন মত নিবেন ওই মতের কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। এজন্য ইসলাম বলল, আল্লাহ বলেছেন বাস, কেউ মানলেও সেটা চূড়ান্ত হবে, না মানলেও চূড়ান্ত হবে। তাহলে গণতন্ত্র যদি খেলাফত ধ্বংসের কারণ হয়, কারণ খেলাফত মানে ছিল আল্লাহর শাসন, আর গণতন্ত্র মানে হয়েছে জনগণের শাসন। যদিও শাসন জনগণ করে না, করে সরকার, কিন্তু তারপরও নাম হলো জনগণের শাসন। আর ইসলাম মানে কার শাসন? আরে কার শাসন? এমনকি মুসলমানদের খলিফা নিজের থেকে আইন দিতে পারে না, তার নিজের থেকে হালাল রে হারাম, হারাম রে হালাল বানানোর সুযোগ নাই। তার কাজ হলো অনুসরণ করা, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, ব্যাস, এর বাইরে তার যাওয়ার কোনো সুযোগই থাকবে না। তাহলে এই দেশে যদি ইসলাম কায়েম করতে চান কি লাগবে জানেন? এই সমস্ত তন্ত্র মন্ত্রের পতন ঘটাতে হবেই হবে, তবেই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে। তো পতন ঘটাবেন কিভাবে? এই যে এখন যেমন পতন ঘটালেন, পতন তো ঘটে, একবার না বহুবার ঘটেছে। 90-তে ঘটেছে, 69-এ ঘটেছে, আবার 2024-এ ঘটলো, ঘটে, বহুবারই ঘটে। এই দেশে বিপ্লব হয় না তা না, গণ আন্দোলন হয় না তা না, হয়, তবে ইসলামের জন্য হয় না। হয় কিন্তু ইসলামের জন্য হয় না। একবার এক এক শাখাগত মাকসাদে হয়। একবার বৈষম্য দূর করবা, একবার স্বৈরাচার দূর করবা, একবার এটা দূর করবা, তো আরেকটা দূর করবা। কিন্তু আন্দোলন হওয়া দরকার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য। ইসলাম কায়েম না হলে বৈষম্য যাবে না, ইসলাম কায়েম না হলে জুলুম দূর হবে না, ইসলাম কায়েম না হলে কোনোদিনও শান্তি আসবে না, কারণ এক আল্লাহ ছাড়া কেউ শান্তি এনে দিতে পারে না। তাহলে কি করা দরকার? ব্যাপক থেকে ব্যাপকভাবে দাওয়াত দিয়ে 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 এই দেশের সর্বস্তরের মুসলমান, সর্বস্তর মানে খালি যারা আপনারা মাহফিল শুনতে আসেন তারা না, সর্বস্তরের প্রতিটা সেক্টরের, আমলা বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, অথবা জনপ্রতিনিধি বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, গ্রামের বলেন, শহরের বলেন, মাদ্রাসার বলেন, জেনারেল বলেন, সবাই প্রস্তুত করতে হবে আসলে তোমরা ইসলাম চাও কিনা। যদি বলে চাই তাহলে চলো সবাই মিলে ইসলামের জন্য এক দাবিতে মাঠে নামে, এক দফা এক দাবি, তো ইসলাম ছাড়া কোনো কিছু এখানে চলবে না। এই দাবি নিয়ে যদি ময়দানে নামতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম কায়েম করতে সময় লাগবে না। 3 নম্বর মতবাদ আজকে আর আমি বলবো না, কারণ ইসলামী খেলাফত ধ্বংস হয়েছে কোন কোন মতবাদের কারণে, এটা তারাইলের মানুষের শোনার আসলে খুব দরকার নাই। না আসলে দরকার নাই, বাকিটা বোঝা যাচ্ছে আসলে দরকার নাই। এখানে দরকার হলো মায়ের ওয়াজ, এখানে দরকার হলো কবরের ওয়াজ, এখানে দরকার হলো আসমানের উপরের কেচ্ছা আর মাটির নিচের কেচ্ছা, এগুলোই দরকার। কারণ খেলাফত তো তারাইলের জন্য না, এটা আসলে তারাইলের লোক বাদে বাকি বাংলাদেশের সবার জন্য। এই অঞ্চলের মানুষের হলো 2 মুঠো ভাত খেয়ে থাকতে পারলেই চলবে। তো সুতরাং কষ্ট যেহেতু পাচ্ছেন, আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ বাকি নাই? কেউ নাই?